प्रसादान्नगति कुतोऽपि ध्यायुंस्तुवंस्तस्य जशस्त्रिसन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसं नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ
ईशय गुसाईर करे चरण वंदन जहाँ हईते विघ्न नाशभीष्ट पुराण दुर्गमी प्रतिमेन्द्रश्च स्खलत्पादगतिर्मुहुः सकृपा जुष्टिदानेन सन्तः सन्तो बलम्बनम्। गात्रे कोटितडिच्छवि प्रविततानन्दच्छवि श्रीमुखे बिम्बुष्ठे नवविद्रुमच्छवि करे सत्पल्लवैकच्छवि हेमाम्भोरुह कुट्मलच्छवि कुचदन्दिरविन्देक्षणं वन्दे तन्नवकुञ्जकेलिमधुरं राधाभिधानं परम कारुणिक श्री श्री कृष्ण चैतन्य महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्य पाद श्री श्रीला प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 99 संख्यक श्लोके श्री श्री राधारानीर पाद पद्मे वंदना करते गिये बोलें जार गात्रे कोटि कोटि विद्युतेर छवि जार श्रीमुखे नियत प्रवर्धमान आनंद छवि जार बिंबुष्ठे नव विद्रुमणिर छवि हस्ते जार नव पल्लवेर छवि एवं स्वर्णकमल कलिकार छवि जार कुचद्वंदे नयने जार अरविंद अर्थात कमलेर छवि वंदे तन्नव कुंज केली मधुरम राधाभिधानं সেই राधा नामनी कुंज केली मधुरा कोनो ज्योतिके आमी वंदना करी। आमरा এই শ্লোকের ব্যাখ্যা কয়েকদিন আস্বাদন করে আসছি। আঙ্গিক রাধারানীর গুণগুলি স্ফুরণ প্রাপ্ত হয়েছেন এবং সেই গুণমাধুরী স্বয়ং আস্বাদন করে আর এই শ্লোকে তারই রসদগার শেষে বলেছেন नव कुंज केली मथुरा राधा नामक कोनो ज्योतिर आमी वंदना करी। এই যে কুঞ্জ কেলি মথুরা এই শব্দটি আস্বাদন করতে গেলে আমাদের
একটুখানি তত্ত্ব সিদ্ধান্তের সম্মুখীন হতে হবে। শাস্ত্র এবং মহাজনগণের বাণীতে জানা যায় যে তত্ত্বের ভিত্তিতে লীলা বা রসের প্রতিষ্ঠা। তত্ত্বকে বাদ দিয়ে লীলা হয় না। মূলে যদি তত্ত্ব না থাকে, মূলে তত্ত্ব না থাকলে সেটিকে লীলা বলা হয় না। এই জগতে সে কেবল মায়ার খেলা মাত্র। অখণ্ড অদ্বয় গান তত্ত্ব, গোবিন্দ পরম তত্ত্ব স্বরূপ, অখণ্ড মহাভাব স্বরূপিণী শ্রী শ্রী রাধারানী পরম তত্ত্বময়ী। যেহেতু শ্রী শ্রী রাধা মাধবের লীলা এই অখণ্ড সচ্চিদানন্দ রস এবং মহামধুর অখণ্ড মহাভাবের পরম তত্ত্বময় মিলন মাধুরী, এছাড়া আর কিছু নয়। মহাজন বলেন তত্ত্বটিকে আর লীলা বা রসকে একটু পৃথক দৃষ্টিতে দেখে আর লীলা রস আস্বাদন করতে হবে আমাদের। কারণ তত্ত্বে যিনি সর্বময়, সর্বব্যাপী, সর্বশক্তিমান, লীলা বা রসেতে সেই তিনি নবকিশোর নটবর গোপবেশ বেণুকর। তত্ত্বে যিনি, যার কোনো ইচ্ছা নেই, কামনা নেই, ক্ষুধা নেই, পিপাসা নেই, যিনি সতই পূর্ণ, এই লীলা বা রসে তিনি ক্ষুধিত, পিপাসিত, নবনীত চোর। তত্ত্বে যিনি আত্মারাম, আত্মকাম, পরিপূর্ণতম স্বরূপ, লীলা বা রসে তিনি গোপীনাথ, গোপবধূ লম্পট। এই যে বিরুদ্ধ শক্তিগুলি তার মধ্যে, এর সমাধান কর্ত্রী হচ্ছেন তাঁর অচিন্ত শক্তি। অচিন্ত শক্তি এই বিরুদ্ধ ধর্মগুলিকে একসঙ্গে সমাবিষ্ট করছে। এই তত্ত্বের ভিত্তিতে আস্বাদন হচ্ছে তাই রসের বা লীলা। ভগবান লীলাময়, আনন্দময়, রসময়। তিনি লীলা করবেন কার সঙ্গে? তার শক্তির সঙ্গেই তার লীলা। তার শক্তিও ত্রিবিধ, তার লীলাও ত্রিবিধ। তিনি যখন স্বরূপ শক্তির সঙ্গে খেলা করেন তখন সেই লীলার নাম হয় নিত্য লীলা। তিনি যখন তটস্থা জীব শক্তির সঙ্গে খেলেন তখন সেই খেলার নাম হয় সংসার লীলা। আর তিনি যখন মায়া শক্তির সঙ্গে খেলেন তখন সেই খেলার নাম হয় সৃষ্টি লীলা। কিন্তু গোবিন্দের এই সংসার লীলা আর সৃষ্টি লীলার সঙ্গে কোনো সম্পর্ক নাই। মহাজন বলেন তুরীয় কৃষ্ণের নাহি মায়ার সম্বন্ধ। তিনি মায়াতীত, সব ভগবৎ স্বরূপেই মায়াতীত। তবে হ্যাঁ,
তার মায়ার সঙ্গে কোনো সম্পর্কই নাই। তবে যে বলা হয় সংসার লীলা এবং সৃষ্টি লীলা গোবিন্দের ইচ্ছাতে হয়, শ্রীকৃষ্ণের ইচ্ছা শক্তি, তবে বাসুদেবের জ্ঞান শক্তি, তবে সংকর্ষণের লীলা শক্তি, সৃষ্টি শক্তি, এই তো ক্রিয়া শক্তি। তো এই তো মায়ার সঙ্গে সম্বন্ধ এসে যাচ্ছে। বললেন না, প্রলয়ের সময়ে এই ব্রহ্মাণ্ডে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে বহু ভক্ত থাকেন, তাদের হৃদয়ে থাকেন লাদিনী শক্তির বৃত্তি। তাদেরকে সাধনার সুযোগ দিতে হবে। আর এই দেহ না হলে তাদের সেই অপরিপক্ক প্রেম বা সাধনা কখনোই পরিপক্ক প্রেমে প্রাপ্ত হতে পারবে না। এই জন্য তাদের নিমিত্ত গোবিন্দের সৃষ্টির ইচ্ছা জাগে, মায়ার সম্পর্কে নয়। এটি গোস্বামীপাদ উনি সিদ্ধান্ত। তার নিত্যলীলা, এই নিত্যলীলা আবার ত্রিবিধ, একটি দ্বারকা লীলা, এক মথুরা লীলা, আর এক ব্রজলীলা। তো তার দ্বারকা মথুরা লীলাতে ঐশ্বর্যের সম্পর্ক আছে। সেখানের পার্শ্বদগণ তাকে ভগবান বলে জানেন, মানেন। আর বৃন্দাবনে তার শুদ্ধ মাধুর্যের লীলা। কৃষ্ণের ঈশ্বর নাহি জানে ব্রজজন। ঐশ্বর্য দেখিলেও তাদের নিজ সম্বন্ধ মনন। এই জন্যই ব্রজলীলা এত মধুর। তো এই ব্রজলীলাই সর্বোত্তম নরলীলা। এই ব্রজলীলা আবার দাস্যরসীর পার্শ্বদগণের সঙ্গে আছে, সক্ষরসীর উপাসক সখাগণের সঙ্গে রয়েছে গুষ্ঠাদি লীলা, মাতা পিতার সঙ্গে বাৎসল্য রসের লীলা। সব লীলাই মধুরাতি মধুর। কিন্তু গোপী সহ গোপীনাথের যে এই মাধুর্য রসের খেলা, এই লীলার তুলনা আর পুত্রাপি নেই। এত রস অন্যত্র নেই, আর এত আস্বাদন অন্যত্র নেই, এত মাধুর্যও নেই। কেন? মধুর রসের নায়িকা এরা। বৈকুণ্ঠে ভগবতী পরম কমলাগণ আছেন, তাদেরও মধুর রসের নারায়ণাদি স্বরূপের সেবা আছে। তাদেরকে পরমশিয়া বলা হয়। সুতরাং তাদের যে মধুর রসের নারায়ণের সেবা, এ তো ঐশ্বর্যময় ধাম, ঐশ্বর্যের সেবা নিজের সেই রত্নময় অট্টালিকাতেই সম্পন্ন হয়। দ্বারকায় যে ১৬,১০৮ মহিষী আছেন, তাদের যে মধুর রসের লীলা, এবং এক নারী ব্রত ভগবান শ্রীরামচন্দ্র আছেন, মর্যাদা পুরুষোত্তম, তার যে কান্তা সীতা ঠাকুরানী, এদের যে মধুর রসের সেবা, এদের সখিয়া ভাব, এরা বিবাহিত কান্তা লীলায়। এই জন্য এদেরও সকলের গোচরে, সকলেরই সবাই জানেন, নিজ সুখ সদনেই গোবিন্দের মধুর রসের সেবা হয়। কিন্তু এই ব্রজলীলা, গোপী সহ গোপীনাথের যে লীলা, এই লীলাকে কোটি কোটি সমুদ্রের থেকেও উচ্ছ্বাসময়ী করে তোলার জন্য যোগমায়ার পরিপাটির অন্ত নেই। তিনি এদের ভিতরে আনলেন
একটা পরকীয় ভাব। কে পরকীয়? তত্ত্বটা কি? শক্তিমান কৃষ্ণ, পূর্ণ শক্তি রাধা। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নহি, শাস্ত্র প্রমাণ। ভগবান পরতত্ত্ব বস্তু, শক্তিমান তিনি বিশেষ্য। শক্তি শ্রী শ্রী রাধারানী তার বিশেষণ। এই শক্তি সহিত শক্তিমান বিশিষ্ট বস্তু, একটা কলাইয়ের দুটো দল। দুগ্ধ এবং তার ধবলিমার মতো ভিন্ন, মৃগমদ তার গন্ধের মতো বিচ্ছেদ, অগ্নি অগ্নিদাহিকার মতো এক, চন্দ্র এবং তার জ্যোৎস্না রাশির মতো অভিন্ন বস্তু। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলসে রস আস্বাদন করি। আর যত শত কোটি গোপী রাধারানীরই কাব্য। তাহলে পরকীয়াটা কি? ওটা ভাব, তত্ত্ব নয়। এই জন্য তত্ত্ব হারালে গোলমাল। সাধারণ জগতের মানুষ অনাদিকাল থেকে তাদের হৃদয়ে এই জাগতিক ভাব সংস্কারে বদ্ধ হয়ে আছে। সুতরাং এই শব্দগুলি শুনলেই তারা চমকে উঠে। চমকিবার এখানে কোনো কারণ নেই। তত্ত্বটাকে দেখতে হবে। তত্ত্বের উপরে তো লীলা। জগতে যা কিছু সবই তো মায়া, কিন্তু যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ের অধিকার। সেখানে আস্বাদন আর রস ভিন্ন কিচ্ছু নেই। অতএব আস্বাদনটাকে উচ্ছ্বলিত করার জন্য মধুর রসে যে যোগ মায়া, এদের মধ্যে এই পরকীয় ভাব এনে পরস্পরে দুর্লভতা, ভূবাহ্যমানতা, প্রচ্ছন্ন কামতাকে এনে দিয়েছেন। এতে ভাব স্ফীত হয়ে আর অনন্ত মাধুর্য মণ্ডিত হয়েছে। সুতরাং রাধা মাধবের লীলার মাধুর্যের তুলনা কুত্রাপি নাই। তাদের লীলায় তাদেরই মত। এ কি মানবের বুদ্ধিগোচর? এ তো ব্রহ্মাদির গোচর। এ তো পরম দুর্জ্ঞেয় বস্তু। কিন্তু আজ মহাপ্রভুর করুণায় জগতের সাধারণ এই মায়াবদ্ধ জীব, আমরা যারা মায়ার দাস, যারা কীটানুকীট, তাদেরকেও তিনি ব্রহ্মার দুর্লভ পদবী দান করেছেন। এই রাধা কৃষ্ণের লীলার, এই লীলারস আস্বাদনের সৌভাগ্য দিয়েছেন। সাক্ষাৎ রাধা কৃষ্ণকে তাদের সাধনার বিষয়বস্তু করে দিয়েছে। এই জন্য তো গৌড়ীয় বৈষ্ণব যুগল উপাসক। মহাপ্রভুর করুণা, আজ আচার্য পাদগণের অবদান। নিজের গ্রন্থে ব্যক্ত করে লিখেছেন। প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে স্তূপে কত করিয়াছেন দুই ভাষায়। যাহার শ্রবণ হইতে পরানন্দ হয় চিতে, যুগল মধুর রসাশ্রয়। রূপ সনাতন রঘুনাথ শ্রীজি, এই প্রবোধানন্দ সরস্বতী পাদ, এরা সেই দুর্গম এবং দুর্লভ বস্তুকে নিজে আস্বাদন করে আর আমাদের আস্বাদনের জন্য রেখেছেন অবশেষ।
তাই এই ব্রজগোপিকাগণের যে মধুর ভাবে শ্রীকৃষ্ণ সেবা, এ কখনো নিজের সুখ সদনে সম্পন্ন হয় না। এই জন্যই তালা কুঞ্জ কেলি মধুরা, এই মধুরা শব্দটিকে বোঝাবার জন্য আমাদেরকে এত মাথা ঘামাতে হবে। কেন কুঞ্জ কেলিটা মধুর, কি জন্য, তার কারণটা কি? এরা কুঞ্জ কেলি মধুরা, এ তো গোপনে সকলের অগোচরে এদের আত্মীয় স্বজন ইত্যাদি অগোচরে রাধা কৃষ্ণের সেবা। তো সুতরাং এদিকে ওই কুঞ্জে অভিসার করে শ্রীকৃষ্ণের সেবা করতে হয়। অভিসারিকা শ্রীমতী রাধারানী, ব্রজবালার অভিসার, শেখ রশিদ পরাকাষ্ঠা। কি বেগময়ী, কি শক্তিময়ী, কি আবেগময়ী তাদের এই অভিসার। অভিসার সব ভক্তেরই আছে। অভিসারের অর্থই হচ্ছে ভগবানের দিকে এগিয়ে যাওয়া, সম্মুখে যাওয়া। ভগবানের এইটিকেই অভিসার বলা হয়। ভক্তের কেন, সব জীবেরই অভিসার আছে। সবাই ভগবানের দিকে যাচ্ছেন, হ্যাঁ তাই তো। যিনি নিজের সর্বানুরঞ্জনী শক্তির দ্বারা, নাম রূপ গুণ লীলার দ্বারা সকলের চিত্তকে স্বাভিমুখে আকর্ষণ করছেন, তার নাম কৃষ্ণ। তার একটি নাম শ্যাম। সায়তে গচ্ছতি মনস্মিন্নীতি শ্যাম। সবার মন যার দিকে যায় তারই নাম শ্যাম। কিন্তু আমি বলবো আমার মন তো যায় না, মায়ার দিকে যায়। যদি শ্যামের দিকে আমার মন যেত, তাহলে সাধকের এত ত্যাগ বৈরাগ্য, এত সাধন ভজন, এত কষ্ট করার দরকার কি ছিল? বললেন যাচ্ছে সকলেরই, তবে হ্যাঁ কেউ কেউ সোজা যাচ্ছেন, আর কারো কারো বা লক্ষ্যহারা হয়ে গতিটা অন্যদিকে যাচ্ছে। যেমন বিষয়ী মানুষ, বিষয়ানন্দ চাচ্ছেন তারা, তাদের মন কৃষ্ণের দিকে যায় না। কিন্তু ওই যে আনন্দটা, ওই আনন্দটা আনন্দ সিন্ধু গোবিন্দের সেই আনন্দ সমুদ্রের এক কণিকার আভাস, পৃথক জিনিস নয়। তাহলে কোথায় যাচ্ছে? কিন্তু লক্ষ্যভ্রষ্ট হচ্ছে, সোজা দিতে পারছে না। এই জন্যে সাধন ভজনের দরকার, যাতে এই লক্ষ্যটা সোজা হয় তার। যারা জ্ঞানী, তারা ব্রহ্মের দিকে তাদের মন যাচ্ছে, সেটিও গোবিন্দের অঙ্গকান্তি, পৃথক জিনিস নয়। যারা যোগী, তাদের পরমাত্মার দিকে মন যাচ্ছে, সেটিও তার অংশ বিভব, পৃথক জিনিস নয়। বিভিন্ন স্বরূপের উপাসকগণ বিভিন্ন স্বরূপের উপাসনা করছেন, সেগুলি কেউ ভগবানের গোবিন্দের অংশ, কেউ কলা, কেউ কলার কলা, কেউ দূরতর কলা। তাহলে যাচ্ছে তো। অন্য দেব দেবীর উপাসকগণ, তাদেরও মন তার দিকে যাচ্ছে, যেহেতু তিনি সর্বদেবময়। তো যাবেন কোথায়? তো সোজাসুজি নয়। ভক্তের মনটি কৃষ্ণ ভক্তের তার দিকে যাচ্ছে, কিন্তু যাওয়া তো একরকম নয়। একটা পিপিলিকাও যাচ্ছে আর গরুড়ও যাচ্ছে। যদি পিপিলিকার গমনটা চিন্তা করা যায়, তাহলে পিলপিল করে সারা দিনেও হয়তো এখানের থেকে ওই দরজা পর্যন্ত পৌঁছাতে পারে।
আর যদি গুরুদেব যাওয়াটা চিন্তা করা যায়, তাহলে মহাবেগময় বিনতানন্দন তিনি এক মুহূর্তে কোটি কোটি যোজন অতিক্রম করছে। যাওয়ার তো ভেদ আছে। ব্রজগোপিকার অভিসার, কৃষ্ণের দিকে ছুটে যাওয়া, এই প্রাণের আবেগ, তাদের সামরূপ জাগয়ে মরমে। কিবা নিশি কিবা দিশি শয়নে স্বপনে, এই যে শয়নে স্বপনে জাগরণে তাদের যে সামরূপের অন্তরে অবিরাম স্ফুরণ আকর্ষণ, এই আকর্ষণটি হচ্ছে তাদের অভিসারীর নিদান। এটিকে ব্রজবালার অভিসার বলা হয়। সব ভুলে কৃষ্ণ সেবার জন্য তারা পাগলিনী, হৃদয়ে তাদের আত্মসুখ বাসনার গন্ধ মাত্র নেই, কারণ তাদের হৃদয়ে সূর্যের মতো মহাভাব। আমাদের গোসাইপাদ লিখেছেন, পরকীয় ভাব ব্যতীত প্রেম কখনো মহাভাব দশা লাভ করে না। অনুরাগ পর্যন্ত মধুর প্রেম উঠবে, মহিষীগণের এইটি আছে, কিন্তু এই মহাভাব ব্রজের দিব্যৈক বেদ্য, এটি ওই পরকীয় ভাব ছাড়া কখনো হয় না। মহাভাব দশা উঠবে না। এবং প্রেম যখন হৃদয় গুহান্তর্গত অতি সূক্ষ্ম সূক্ষ্ম আত্মসুখ বাসনাগুলিকে, সেই অন্ধকারগুলিকে সপ্রকাশ সূর্যের মতো বিলুপ্ত করে আর সমগ্র হৃদয় বৃত্তিকে কৃষ্ণ সুখ ভাবনাময় করে তুলে, তখন প্রেমের নাম হয় মহাভাব। হৃদয়টিকে নির্মল করে কৃষ্ণ সুখ ভাবনাময় করে দেবে এই গোপিকার ভাব। অতএব কৃষ্ণ সুখের জন্য তাদের এই বেগ। কুঞ্জ কেলি মধুরা শব্দটি দিয়েছেন অভিসারিকা রাধারানী। বেগ ভরে কুঞ্জে অভিসার করছেন। কুঞ্জের ভিতরে গোবিন্দ, শ্রীমতীর অঙ্গগন্ধ পাচ্ছেন, অঙ্গের সৌন্দর্যে বৃন্দাবন সোনার আলোকে উদ্ভাসিত হয়ে গেল। চরণের নুপুরের শব্দ পাচ্ছেন কানে, নাসিকায় পাচ্ছেন রাধারানীর অঙ্গের ঘ্রাণ, কারণ ওটা বৃন্দাবনের বাতাসের সেবা। নয়নচিত রাধারানীর দর্শনের জন্য কুঞ্জে অপেক্ষারত নাগর বেরিয়ে এসেছেন। দেখছেন শ্রীমতী আসছে, কুঞ্জাভিসারিকা। এগিয়ে গেলেন রাধারানীর দিকে, তাকে সসম্ভ্রমে হাতে ধরে নিয়ে আসছেন কুঞ্জে। কিঙ্করী রূপে গোসাইপাদ সঙ্গে আছে, লীলা স্ফূর্তি হচ্ছে। কুঞ্জের ভিতরে নিয়ে গেলেন, নিজের হাতে একটি কুসুমাস্তীর্ণ শয্যায় রত্নাসনে বসিয়েছেন। শ্রীমতী আজ অতি উদার। গোবিন্দ ইচ্ছা করেছেন রাধারানীর সেবা করবেন, চরণ সেবা। কিঙ্করী সবই বুঝেন, মন বুঝে স্বর্ণঝাড়িতে জল এনেছেন একটা সোনার তাবু। রাধারানী চরণ তলে ধরেছেন, সেই স্বর্ণভৃঙ্গার নিয়ে শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ ধৌত করছে। নয়নে প্রেমাশ্রুর স্নিগ্ধ ধারা সেই জলের সঙ্গে মিশছে।
চরণ ধৌত করা হলো, চরণগুলিকে বুকের কাছে তুলে উত্তরীয় পীতবাসে মুছে দিচ্ছেন। এই সেবা দেখে রাধারানী আর স্থির থাকতে পারলেন না, তাকে তুলে ধরলেন, বসিয়েছেন ডান দিকে। বলছেন, আমার প্রতি তোমার এত অনুরাগ কেন, বুঝতে পারি না। দেখো, এই বৃন্দাবনে তোমার কত শত প্রেমিক কান্তা আছে, তাদের কত অনুরাগময় তাদের সেবা, তোমার প্রতি ভালোবাসা। আমি তো কিছুই করতে পারি না তোমার সেবা, আমার তো অনেক বাধা। আমি মনে করি তোমার সেবার পথে আমার যেমন বাধা, এমন বাধার কারণে সত্যিকার যত বড় প্রেম বৃন্দাবনে, তত বড় বহুবাহ্যমানতা, তত দুর্লভতা, আর ততই প্রচ্ছন্ন কামতা। এই তিনটি তো পরকীয়া ভাবের মূল। গোবিন্দের দিকে চেয়ে আছে, কেন বলো এত অনুরাগ আমার প্রতি? আমি দিনা সেবা করতে পারি না। এখন কেন যে গোবিন্দের তাঁর প্রতি অনুরাগ, তাঁর হৃদয়ে যে অখণ্ড সেই মাদনাক্ষ মহাভাব, রাজতি রাজি সারু রাধায়াঙ্গে বজ সদা, একমাত্র রাধারানীতেই বিরাজ করে মাদন ভাব, অন্যত্র নেই। তো সুতরাং মাদন নাম কেন হলো? যা মাতিয়ে তুলে কৃষ্ণকে, অপ্রাকৃত নবীন মদনকে, এই জন্যই ভাবটির নাম হলো মাদন। তো যিনি মত্ত, তিনি আর কি জবাব দেবেন? তাকে তো রাধারানীর ভাব মাতিয়ে রেখেছে, অতএব মুখে কোনো জবাব নেই, কেবল সাত্ত্বিক বিকার, সুধারা পুলক কম্প শ্বেত বিকারগুলি দেখা যাচ্ছে। তার অবস্থাটি দেখে রাধারানীর শ্রীঅঙ্গের থেকে স্বর্ণকান্তি ধারা ঝলকে ঝলকে উৎসারিত হচ্ছে। এটি দেখছেন কিঙ্করী, বলছেন গাত্রে কোটি তড়িৎ ছবি। তার গাত্রে তখন কোটি কোটি বিদ্যুতের ছবি, অনুরাগময়ী স্বাভাবিক এই অঙ্গের জ্যোতি কৃষ্ণানুরাগে কোটি কোটি গুণ হয়ে যায়। অতএব দেখছেন কোটি কোটি বিদ্যুতের আলো উচ্চারিত হচ্ছে অঙ্গের থেকে, আস্বাদন করছেন কিঙ্করী শ্যাম সুন্দরের সঙ্গে। কি মধুর মহাপ্রভুর দান! এই জন্যই তাকে বলা হচ্ছে কুঞ্জ কেলি মধুরা। এই মাধুর্যের অন্ত নেই। কুঞ্জেতে লীলায় অফুরন্ত মাধুর্যের উৎস ছুটতে থাকে। আস্বাদক গোবিন্দ, হায় সেই যুগল মাধুরীর আস্বাদক সখী মঞ্জরীগণ, সর্বোপরি মঞ্জরীরা, এরা অতি গূঢ়তম লীলা আস্বাদন করে, যা সখীদের অগোচর। বলতে পারছেন না কিছু, মুখে শব্দই, কণ্ঠরুদ্ধ। রাধারানী জিজ্ঞাসা করছেন, কিছু উত্তর খুঁজে পেলে না? আমি জিজ্ঞাসা করছি তোমাকে যে তুমি আমার মধ্যে কি পেয়েছো?
পারস্পরিক অনুরাগী পরস্পরে তো বিভু। এই জন্যই মহাজন অনুরাগীর গান গেয়েছেন রাধা মাধবীর। একদিন নির্জন কুঞ্জে বসেছেন, অনুরাগীর কথা পরস্পরে বলছে। রাধারানী বলছেন, তুয়া অনুরাগে হাম নিমগ্ন হইলাম। শ্যাম তোমার অনুরাগী, অনুরাগ সিন্ধুতে আমি ডুবেই গেলাম। গোবিন্দ বলছেন, তুয়া অনুরাগে হাম গোলক ছাড়িলাম। রাজারানী বলছেন, তুয়া অনুরাগে হাম কাননেতে ধায় অসূর্যম পৈসা বালা, গৃহের বধূ, কিন্তু তোমার অনুরাগ তো আমাকে এতখানি টানছে, তাই তুয়া অনুরাগে হাম কাননেতে ধায়। গোবিন্দ বলছেন, আর জানো, তুয়া অনুরাগে হাম ধবলি চড়ায়। আমি রাজার ছেলে, শত শত সেবক থাকতে এই গরু চড়াবার জন্য নিত্য আসি কেন? এ তো তোমারই জন্য গোষ্ঠলীলা। তুয়া অনুরাগে হাম ধবলি চড়াই। রাজারানী বলছেন, তুয়া অনুরাগে হাম এই পরে নিল শাড়ি। তুমি শ্যাম, তাই শ্যাম বস্তু আমার প্রিয়, তোমাকে তো পাই না, দুর্লভ। এই জন্য এই শাড়িটা পরে থাকি, মনে করি কি আপাদ মস্তক যেন তুমি আমায় সে আছো। তাই অনুরাগী এই শাড়ি। তুয়া অনুরাগে হাম পরিনীল শাড়ি। গোবিন্দ বলছেন, তুয়া অনুরাগে হাম পীতাম্বরধারী। আর আমি যে পীত বসন ছাড়া পরি না, এই পীত বসনটা তোমার অনুরাগী, কারণ তোমার অঙ্গের বর্ণ পীত। আমিও মনে করি যে আপাদ মস্তক রাধারানী ঢেকে রেখেছেন আমার। রাধারানী বলছেন, তুয়া অনুরাগে হাম হিলাম কলঙ্কিনী। কুলবধূ বালা, এই তোমার অনুরাগী আজ কলঙ্কিনী হয়ে গেছে। সকালে বলবে বৃন্দাবনে, ব্রজে, গোকুলে রায় কৃষ্ণ কলঙ্কিনী। অতএব তুয়া অনুরাগে হাম হিলাম কলঙ্কিনী। এই কৃষ্ণ কলঙ্কিনী সাধারণ নয়, জানেন? ব্রজবালা তারা ভাদ্রের চতুর্থীর যে নষ্টচন্দ্র, তাকে পুজো দেয়। তুমি কলঙ্ক দিতে পারো, এই জন্য নারীগণ তোমাকে দেখে না, কিন্তু আমি পুজো দিচ্ছি, তুমি কৃষ্ণ কলঙ্ক দাও। এটা স্পৃহনীয়। গোবিন্দ বলছেন, তুয়া অনুরাগে নন্দের বাধা বইলাম আমি। একদিনের কথা মনে পড়ে, রাজারানী অভিসারের রাত্রি অভিসারের জন্য সংকেত কুঞ্জ বলেছেন। গোবিন্দ গোচারণ করে এসেছেন, শ্রান্ত ক্লান্ত। মা তাকে কোমল দুগ্ধ ফেননিবর শয্যায় শুয়েছেন, ঢাকা টাকা দিয়েছেন বাৎসল্য রসে। মা, ঘুমিয়ে পড়, উঠবি না। দরজা বন্ধ করে চলে গেলেন মা নিঃশব্দে। সবকে বললেন, এই চুপ, কথাটি কেউ বলবে, গোপাল ঘুম ভাঙবে ওর। সকলেই নিঃশব্দে আপন আপন স্থানে স্মরণ করেছে। সেদিন হয়েছে কি, বাবা নন্দ মহারাজ তিনি কৃষ্ণের যে গুণগুলি মনে মনে চিন্তা করতে করতে বারান্দায় পায়চারি করছেন, আর সেই গুণগুলি ভাবছেন, অফুরন্ত গুণ। ইনি মনে করেছেন সব তো ঘুমিয়ে পড়ল,
মা বাবা সবাই ঘুমিয়েছেন, রাধারানীর কাছে যেতে হবে। ধীরে ধীরে নিঃশব্দ পদসঞ্চারে বেরিয়ে গেছে। এ গোপাল, মা ঘুম পাড়িয়ে গেল। আর তুই কোথায় যাবি এত রাত্রে? বাবা কোথাও যায়নি, ওইখানেই ছিল নন্দের খড়ম, জুতোগুলো মাথায় নিয়ে বললেন, এই ভোরের বেলা তুমি এই জুতো খুঁজে বেড়াবে, তাই তোমার চরণে দিয়ে গেলাম। তোয়া অনুরাগী নন্দের বাধা বইলাম আমি। তখন রাধারানী বলছেন, তোয়া অনুরাগে হামো কিছু নাহি জানো। ও কিন্তু বলতে পারছে না যে তোয়া অনুরাগে হামো কিছু নাহি জানো, কারণ ওর তো অনেক, কাকে ছাড়বে। সেইখানে কিঙ্করী রূপে রাধার পদকর্তা অবস্থান করছেন। উনি উত্তর দিচ্ছেন, তুহু চন্দ্রাবলী ভজ জ্ঞান দশ গান। তুমি চন্দ্রাবলীর ভজন করে, কিছুই জানে না কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ প্রেমী পাগলিনী। তো সুতরাং যখন কোনো উত্তরই বললেন, কোনো উত্তরই খুঁজে পাচ্ছ না, এই বলতে বলতে প্রবিততানন্দ ছবি শ্রীমুখে প্রবর্ধমান আনন্দী ছবি দেখছেন কিঙ্করী রাধারানীর শ্রীমুখে গোবিন্দের সঙ্গে করছেন সেই মুখমাধুরীর আস্বাদ। যখন গোবিন্দ উত্তর খুঁজে না পেয়ে কেবল অশ্রুধারায় ভাসছেন, তখন রাধারানীর বিম্বাধরে একটুখানি হাস্যরেখা বিভাসিত হয়ে উঠল, অধরষ্ট স্ফুরিত হল। তখন আস্বাদন করলেন বিম্বষ্টে নববিদ্রুম ছবি, বিম্বাধরে নববিদ্রুমের ছবি, স্বামীর সঙ্গে কিঙ্করীর আস্বাদন। অশ্রুধারায় ভাসছে। রাধারানী নিজের উত্তরীয় দিয়ে সে অশ্রু শ্যাম সুন্দরীর মুছে দিচ্ছেন। যখন অশ্রু মুছছেন, কিঙ্করী দেখছেন করে সৎপল্লবৈক ছবি, হাতে দেখছেন সৎপল্লবের ছবি, হস্তের মাধুরী আস্বাদন করলেন কিঙ্করী শ্যাম সুন্দরের সঙ্গে, লীলার ভিতরে রসের আস্বাদ। সুতরাং তারপরে হেমাম্বরু কুটমল ছবি কুচ দ্বন্দ্বের বিন্দেক্ষণম শ্রী শ্রী রাধা মাধব উভয়ই বিলাস বাসনায় অধীর হয়ে পড়লেন। কিঙ্করী কুঞ্জের বাহিরে গেলেন, যুগলীর মধুর নিকুঞ্জ লীলা সম্পাদিত হল। কিঙ্করী আস্বাদন করলেন কুঞ্জকেলি মধুরা রাধাকে, এবং সেই কুঞ্জকেলি মাধুর্যের মধ্যেই তাঁর হেমাম্বরুহ কুটমলচ্ছবি আর অরবিন্দেক্ষণ, এই দুইটি মাধুরীর আস্বাদন লাভ করলেন ভাগ্যবতী কিঙ্করী। এই জন্যই তো আমাদের গোস্বামীপাদ বলেছেন যে এই যে কুঞ্জরন্ধ্রে অর্পিত নেত্রা কিঙ্করীগণের যে রাধা মাধবীর লীলা আস্বাদন, এই আস্বাদন আর অন্য কোনো ভগবত রাজ্যে নাই। রাধা নাগর কেলি সাগর নিমগ্নালি দিশাং যৎসুখম ন তল্লেশলবায়তে ভগবত সর্বোপি সৎসব। ভগবানের রাজ্যে বহু প্রকার আনন্দের উৎসব আছে, সব ধামই আনন্দময়। আনন্দময় ভগবান সব স্বরূপের ভক্তগণ আপন আপন ভাবে তারা প্রেমানন্দ রস আস্বাদন করেন, ভগবানের রূপগুণ লীলা রস আস্বাদন করেন। আস্বাদনের অন্ত নাই ভগবত রাজ্যে। কিন্তু গোস্বামীপাদ বললেন সমস্ত ভগবত রাজ্যের আস্বাদনকে যদি এক জায়গায় করা যায়, কে করবে তাকে? কারণ নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ করি, মানে নিজ ভাবে করে কৃষ্ণ রস আস্বাদন।
তো এই ভাবে না ডুবলে তো আর ভাবের প্রবৃত্তি জাগে না। তো সবাই তো ডোবা, তাহলে এক জায়গায় করে বিচার করবে কে? যেমন উদ্ধব মহাশয় তটস্থা হয়েছিলেন ব্রজবালাগুণের প্রেমের, সেইরূপ যদি কোনো মহারথী তটস্থ হয়ে বিচার করেন যে ব্রজবালার প্রেম এবং ওই রাধা মাধবী লীলা যারা মঞ্জুরি ভাবে দর্শন করেন কুঞ্জে নয়ন দিয়ে, তাদের আস্বাদনটা কত হবে? বললেন যদি সেই আস্বাদনটা একটা বিশাল অনন্ত সমুদ্র হয়, তো অন্যান্য ভগবত রাজ্যের সমষ্টিগত আনন্দ ন তল্লে সলবায়তে এক লবলেশ হবে না। ওটার জাতিটাই অন্যরকম, ওর আস্বাদন মাধুর্যই অন্যরকম। এই মহাপ্রভুর মহাদান গৌড়ীয় বৈষ্ণবের প্রতি। তারপরে যখন স্ফূর্তির অবসান হলো, তখন এই শ্লোকে রাধারানীর চরণ বন্দনা করলেন, আবার লীলা রাজ্যে নিয়ে চল। রাধারানীর করুণায় আবার লীলাশ্রণ প্রাপ্ত হলেন, যার আস্বাদন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা লাভ করব। আজকে আমাদের রাধা রক্ষণায় কথা এখানেই বিশ্রাম।